সুন্দরবনের পর্যটনের যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে এই মাছরাঙা মিনি বোট হাউসের কথা। তার কারণ এর আগে সুন্দরবনে কখনো এরকম বোট আসেনি। চলুন একবার এই বোটটা আপনাদেরকে দেখিয়ে নিই। মাছরাঙা, এই মাছরাঙার দ্বিতীয় তলে আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে আপনারা দেখাবো আর একটা জিনিস। চলুন দেখে নিই। এটা হচ্ছে মাছরাঙার সেই ঘরটা যেখানে বসে মানুষ খাওয়া দাওয়া করতে পারেন। সুন্দর করে সাজানো, খুব ভালো সোফা সেট রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে বসার ব্যবস্থা, এমনকি ডাইনিং টেবিলও রয়েছে। সেই টেবিলের সামনে আমরা এখন রয়েছি, কথা বলবো এখানে প্রবীরের সঙ্গে, যিনি এই মিনি হাউসবোট সম্পর্কে ডিটেলস বলতে পারবেন। এখানে কি কি ব্যবস্থা আছে? আমাদের এখানে মোট 7টা রুম আছে, 2টো মিনি রুম আর 4টে বড় রুম আছে। তার মধ্যে একটা ডবল বেডের অনলি ফর বড়, আর 4টে আলাদা। আচ্ছা, তো এখানে সব মিলিয়ে কতজন পর্যটক এখানে একসঙ্গে উঠতে পারবেন? এখানে সব মিলিয়ে 20 জন মতো উঠতে পারবেন। 20 জন। আমরা 14 জনের করি। হ্যাঁ, 14 জন ছাড়া আমরা এক্সক্লুসিভ করি। আচ্ছা, হ্যাঁ, 14 জন হলে আমরা ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট একদিনে অন নাইটের জন্য 11,000 টাকা রাখা হয়েছে, আর 2 নাইটের জন্য 18,000 টাকা মাথা পিছু। সেটা 14 জনের কম হলে সেটা এক্সক্লুসিভ হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যদি ফুল বোর্ড নিতে হয় তাহলে একদিনের জন্য ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট 1,30,000 টাকা। আচ্ছা, এটা 2 দিনের জন্য যদি হয় তাহলে 2,60,000 এক্সক্লুসিভের ক্ষেত্রে। মানে সেটা দুজনও থাকতে পারে, চারজনও থাকতে পারে। হ্যাঁ, আর যদি কোনো কেউ গ্রুপ করে আসে 14 জনের জন্য, হ্যাঁ, 14 জনের জন্য মাথা পিছু 11,000 টাকা। 11,000 টাকা, হ্যাঁ, অন নাইট, ওয়ান নাইট, ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট। আচ্ছা, আর এটা দুদিন হলে আবার আমরা কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে আপনাকে গদখালি থেকে সমস্ত জঙ্গল ঘোরানোর বা এভরিথিং যা থাকছে সেগুলো আমরা করছি। কতগুলো টুরিস্ট স্পট ঘোরানো হয় আমাদের এখানে? আপনার সজনেখালি, দোমাখি, সুদর্ণখালি, এই অস্টারগুলো দেখানো হয়, বাকি জঙ্গল কভার করা হয়। এই যে মিনি হাউস বোট, একটা এয়ার কন্ডিশন, এত লাক্সারিয়াস, এই ব্যবস্থাটা কি সুন্দরবনের জন্য প্রযোজ্য? মানে এখানে টুরিস্ট আসছে? হ্যাঁ, টুরিস্ট আমাদের এবছর তো প্রচুর এসছে এবং টুরিস্ট খুব আগ্রহী। হ্যাঁ, এরকম এই হাউস বোটে আপনি শুধু কেবলমাত্র জাস্ট আসছেন তা নয়, এখানে আপনার ছোট ছোট মিটিং এসবগুলো করতে পারবেন। মানে প্রজেক্টর লাগানো রয়েছে, সে ব্যবস্থা আছে। অন্যান্য এখানে মিটিং রুম রয়েছে, আপার ডেকে বসার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আপার ডেকে আমাদের বসার ব্যবস্থা হয়েছে, ওখানেও আপনারা চাইলে মিটিং করতে পারেন, সেটাও এখানেই হয়ে যাবে। আর এই যে প্রজেক্টটা বা এই ধরনের পরিকল্পনা কেন এলো হঠাৎ করে? এই ধরনের পরিকল্পনা অ্যাকচুয়ালি আমাদের একটা মিনি হাউসবোট মতো আছে, যেটা এমবি সুন্দরী। তার ডিমান্ড অত্যাধিক, মানে বহু মানুষ সুন্দরী বোটে ঘুরেছেন এবং তারা খুব, সেখানেও আমাদের 3টে এসি আছে। এখানে যেহেতু আমাদের 10খানা এসি আছে, 7টা রুম আর ডাইনিং ধরে 2টো ডাইনিং মিলিয়ে 10টার এসি আছে। তো সেখান থেকে আমরা দেখছি আমরা ওই বোটটা মানে এত ভাড়া, যার ফলে আমরা দিতে পারছি না। সেই হিসাবে আমরা দেখলাম, চিন্তা ভাবনা করলাম যে সুন্দরবনে তো আর কোনো এরকম ধরনের হাউস বোট এখনও তৈরি হয়নি। সেই হিসাবে আমরা চেষ্টা করেছি যে এরকম একটা হাউস বোট করলে, এবং অনেকেই সহমত দেখিয়েছেন যারা আসতে চাইছেন। হ্যাঁ, আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে শীতকালে তো সুন্দরবনে সব লোক আসে না, এরকম শীতকালে বলে কোনো নেই। আচ্ছা, হ্যাঁ, আপনার ইলিশ উৎসব আছে, সামনে ইলিশ উৎসব আছে, জাস্ট আমরা এই 2-3 মাস শুধু বন্ধ থাকে, যেটা কালবৈশাখীর জন্য। বাকি শীতকাল
ইলিশ উৎসব মানে বর্ষার সময় এগুলো মিনি হাউসবোট চলে। মানে যে সময় গরমটা লাগবে মানুষের ঠান্ডার মধ্যে থাকতে চাইবে অথচ উপভোগ করতে চাইবে জল জঙ্গল, তার জন্য এই ব্যবস্থা। পর্যটনে যদি এরকম বিনিয়োগ হয় তাহলে আরও একটা কিন্তু কাজ হয়, সেটা হচ্ছে সুন্দরবনের যে মানুষগুলো জল আর জঙ্গলের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে তাদের খাদ্যের সুরাহা হয়, অর্থাৎ রোজগারের ব্যবস্থা হয়, আর সেটা জরুরি। আর সেই জন্য এই ধরনের একটা মিনি হাউসবোট, লাক্সারিয়াস হাউসবোট খুব জরুরি ছিল সুন্দরবনের পর্যটনের জন্য।